এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বাংলাদেশের সহিংসতার সহধাত্রীক মানুষ মারা গেছে, জানিয়েছে নর্থ ইস্টকে শাখায়াত। ডিবি হারুনের 100 কোটি টাকার প্রেসিডেন্ট রিপোর্ট, যা বললেন মিজানুর রহমান আজহারী। বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বাড়ি ও অফিস ভাঙচুর, মোটরসাইকেল অগ্নিসংযোগ। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন। নির্বাচনে অংশ নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিবৃতি ভুয়া, জানিয়েছেন রেজভী। বাংলাদেশের সহিংসতায় সহধাত্রীক মানুষ মারা গেছে, জানিয়েছে নর্থ ইস্টকে শাখায়াত। ফোনে 45 মিনিটের একটি সাক্ষাৎকারে ৭৬ বছর বয়সী সাক্ষাৎ হোসেন নর্থ ইস্ট নিউজকে বলেন, ঢাকার কিছু জায়গায় এবং অন্যান্য জেলায় জনতার উপর, যাদের বেশিরভাগই ছাত্র এবং যুবক ছিল, তৎকালীন শেখ হাসিনার পুলিশ বাহিনী গুলি চালায় অথবা প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলা করে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা 15 আগস্ট নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতাদের উপর প্রথম মনোনিবেশ করেছে, যারা ভারত এবং অন্যান্য দেশে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। শীর্ষ পুলিশ সূত্রে জানা গেছে, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পর্যায়ক্রমে জেলা পর্যায়ে নেতাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে। তবে তারা বিশেষায়িত তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে খুঁজে বের করতে বেশ আগ্রহী। একটি সূত্র জানিয়েছে, আগে ধারণা করা হয়েছিল হাসানকে সেনাবাহিনী, তাকে এখনো পাওয়া যায়নি। সে কোথায় লুকিয়ে আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। ডিবি হারুনের 100 কোটি টাকার প্রেসিডেন্ট রিপোর্ট। আশরাফুল ইসলাম মানব জমিন, হারুনুর রশিদ পুলিশের এক আলোচিত সমালোচিত চরিত্র। 20তম বিসিএস এর মাধ্যমে 2000 সালে মুক্তিযোদ্ধা কোঠায় পুলিশ বিভাগে চাকরি নেন, কিন্তু তার বাবা মোহাম্মদ হামিদ ভুইয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। 1996 সালের 12 জুনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা হিসাবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধা তালিকায় জায়গা পান তিনি। ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ গ্রামের বাড়িতে 100 কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিপোর্ট নামে অত্যাধুনিক ও বিলাসবহুল একটি প্রমোতাগার। মিঠামইন উপজেলার গাগডা ইউনিয়নের হোসেনপুর গ্রামে 40 এককেরও বেশি জায়গা নিয়ে রিপোর্টটি তৈরি করা হয়েছে। সুইটের প্রতিদিনের ভাড়া 20,000 টাকা, সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন 10,000 টাকা। এমপি মন্ত্রীরা গ্রেফতার, যা বললেন মিজানুর রহমান আজহারী। ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নিয়েছে। এরই মধ্যে বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি ও মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে। এবার এ প্রসঙ্গে মন্তব্য করেছেন মালয়েশিয়ায় অবস্থানরত দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার 13 আগস্ট রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একটি হাদিস শেয়ার করেছেন তিনি। পোস্টে আজহারী লিখেছেন, নিশ্চয়ই তোমরা রবের পাকটাও অত্যন্ত কঠিন। এর আগে সোমবার 12 আগস্ট রাতে বিপ্লবোত্তর সামনে দিনগুলো নিয়ে লিখেছিলেন তিনি। আজহারী লিখেছিলেন, বিপ্লবোত্তর সামনের দিনগুলো বেশ ক্রিটিক্যাল। প্রতি বিপ্লব ঠেকাতে সদা জাগ্রত, সদা সজাগ থাকা চাই। বিপ্লবী ছাত্র জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরো কিছুদিন। তারুণ্যের এই গণজোয়ার অব্যাহত থাকুক। করুণাময় এই বিজয়কে টেকসই করুন। বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বাড়ি ও অফিস ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ। ছাত্রদল কর্মী শচীন বিশ্বাস সাজু হত্যাকাণ্ডের জেরে ঈশ্বরদীতে বিএনপির দু গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নতুন রূপপুর
কড়াইতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের একটি বাড়ি, অফিস ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, বিএনপির সাবেক জেলা সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দার সমর্থিত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমনের কড়াইতলার অফিসে ও বাড়িতে অতর্কিত হামলা চালায় কিছু দুর্বৃত্ত। এ সময় তাদের প্রতিহত করতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তানভীর হাসান সুমন অভিযোগ করে বলেন, একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আমার বাড়ি ও অফিসে হামলা চালায়। তাদের প্রতিহত করতে গেলে হামলাকারীদের 2 থেকে 3 জন আহত হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী এ সময় তাদের 2টি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত 10 আগস্ট রাতে শচীন বিশ্বাস সাজু নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। সেই ঘটনার জের ধরে আজ আবারও সংঘর্ষের ঘটনা বলে এলাকাবাসী জানান। সংঘর্ষকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানতে চাইলে পাকুশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ঘটনা শুনেছি, কিন্তু কোনো পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেননি। তবে সেখানে এখন পরিবেশ শান্ত রয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী 24 হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। জিয়াউল আহসানকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে এনটিএসসি মহাপরিচালক ডিজি থাকাকালীন তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। শুক্রবার 16 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে তার উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার 15 আগস্ট দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার 14 আগস্ট এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গত 16 জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপুসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগ তার মা আয়েশা বেগম 45 একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় অজ্ঞাত পরিচয়। নির্বাচনে অংশ নেয়া বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিবৃতি ভুয়া জানিয়েছে রিজভী। নানা সময়ে বিএনপির বহিষ্কৃত ও গত নির্বাচনে অংশ নেয়া নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা বিষয়ক একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে দলের নেতাকর্মীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে বিষয়টি ভুয়া বলে জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন রুহুল কবির রিজভী।